সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা টিপস নিয়ে। তো এই পর্বে আমি আপনাদের সাথে আসলে আলোচনা করব ৫ টা টিপস নিয়ে। সেটা অবশ্যই আপনার ফাইবার মার্কেটিং এর জন্য অনেকটাই উপকারী হবে আশা করি। আর আপনারা যদি সেটা সঠিকভাবে পালন করেন বা সেইভাবে যদি কাজ করতে পারেন বা সেইভাবে যদি আপনি আপনার গিগ তৈরি করেন, কিওয়ার্ড রিসার্চ করেন বা আর যে কাজগুলো আছে এগুলো করেন। আশা করি এখান থেকে আপনার ভালো একটা ফলাফল পাবেন বা ভালো অ আ অর্ডার পাবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। তো আমি বেশি কথা বাড়াবো না। চলুন আমরা আমাদের কাজের দিকে চলে যাই। তো সর্বপ্রথম আমরা যেটা করব আমরা একটা প্রেজেন্টেশনের দিকে চলে যাই। তো আজকের আমাদের মূল টপিকসটা হচ্ছে যে 5 টিপস ইন ফাইবার গিগস। অর্থাৎ আমরা আপনাদের সাথে আজকে ৫ টা টপিকস নিয়ে আলোচনা করব। যে টপিকস গুলো যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, আশা করি ভালো একটা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। তো ১ম যে টপিকসটা সেটা হচ্ছে বা যে ১ম যে টিপস সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে চলে আসছে যে নেম, ডিটেইলস, গিগ ডেসক্রিপশন, ইমেজ। তো এইটা আসলে মানে হচ্ছে কি ফার্স্ট টিপস। এটা কি? যে নেমটা বলতে আসলে কি বুঝছি? তো নেম হচ্ছে আপনারা যখন আমাদের ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অবশ্যই আমরা একটা নেম যেটা দিব, সেটা অবশ্যই ইউনিক একটা নেম দিব বা ভালো দেখে একটা নাম দেওয়ার চেষ্টা করব। আমরা এমন কোনো নাম দিব না, যেটা দেখে বায়ার আসলে আগে দূরে পালিয়ে যায়। সো আমরা একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করব আমাদের প্রোফাইলে। তারপর আসছে যে ডিটেইলস। ডিটেইলসটা বলতে আসলে আমরা এখানে গিগের ডিটেইলসের কথা বলছি। তো আমরা যেটা করে থাকি সচরাচর বা যে ভুলটা সবথেকে বেশি করে থাকি সেটা হচ্ছে যে অনেক ট্রেইনি আছে বা অনেক ট্রেনার আছে তারা বলে দেয় যে আপনারা কয়েকটা গিগ দেখেন, আ ওই ডিটেইলস দেখবেন, দেখে পড়বেন। পড়ার পরে সেখান থেকে একটা ধারণা নিবেন। ধারণা নেওয়ার পরে আপনি সেভাবে করে গিগ তৈরি করবেন। কিন্তু আমরা যারা ট্রেনি আ আ দেখি ট্রেনিদেরকে, তারা কি করে? তারা যেহেতু নতুন আসছে বা বিগিনার পর্যায়ে, তারা করে কি অন্যের গিগগুলোকে কপি করে। তো এটা আসলে কখনোই করা যাবে না। আমরা যদি এটা করি তাহলে আসলে আমরা কাজ পাবো না। ঠিক আছে? আমার হিউজ পরিমাণ গিগের ডেসক্রিপশন দরকার নাই। আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে যে শুধুমাত্র ইউনিক কিছু কথা, ইউনিক কিছু বিষয়। অর্থাৎ আপনি কোন টপিকস এর উপর, কোন রিলেটেড আপনি গিগ তৈরি করছেন। সেইখানে এমন কিছু মোটিভেট কথা লেখেন, যেটা দ্বারা ক্লায়েন্ট আপনার উপর কি হয়? মোটিভেশন হয়ে যায়। ঠিক আছে? ধরেন আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাদেরকে বোঝাই, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। আপনি Pinterest মার্কেটিং করতে চাচ্ছেন। ঠিক আছে? বা আপনি Facebook মার্কেটিং করতে যাচ্ছেন। তো আপনি সেখানে কি করছেন? সেখানে আমি Pinterest দিয়ে বোঝাই। আপনার Pinterest মার্কেটিং করতে যাচ্ছেন, আপনি সেখানে কি করছেন? আপনি সেখানে লিখে দিচ্ছেন যে এটা সেই প্লেস। আপনি এখান থেকে হচ্ছে যে আ আপনি যে জায়গায় এসেছেন এটা একটা খুব ভালো জায়গা। আমি আপনার জন্য মানে আ একজন দক্ষ ফ্রিল্যান্সার, এটা ওটা অনেক কথা লিখছেন। এগুলো লেখা মানে কি? জাস্ট অযথাই একটা আপনার যে ফাইবার যে গিগের ডিমান্ডটাকে নষ্ট করে দেওয়া। ঠিক আছে? আপনি এইটা না, আপনি করেন কি একটা ইউনিক ডিটেইলস দেন। ঠিক আছে? একটা ইউনিক ডিটেইলস বা একটা ইউনিক চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে নিয়ে আসেন। যেটা আমরা গিগ ডেসক্রিপশন বা গিগ অ্যাবাউট যেটা বলে থাকছি। ঠিক আছে? তো ডিটেইলস এর মধ্যে আপনি যদি একটু ইউনিক চিন্তা ভাবনা করে লেখেন যে সাপোজ যেহেতু আমরা Pinterest একটা এক্সাম্পল স্বরূপ Pinterest বলছি। তো ধরেন হয়তো আপনি বললেন যে Pinterest টা কি? Pinterest টা হচ্ছে একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। এখান থেকে আপনি কি করতে পারেন? এইখান থেকে আপনি আপনার ওয়েবসাইট টিকে গ্রো করতে পারেন। আপনি এখান থেকে আপনার প্রোডাক্ট গুলোকে সেল করতে পারেন। খুব দ্রুত সেল জেনারেট করতে পারেন। আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিয়ে যেতে পারেন। আপনি এখান থেকে আপনার আ
যে টার্গেটেড যে সার্ভিসগুলো আছে খুব দ্রুত সেল জেনারেট করতে পারেন। এরকমভাবে কিছু কথা সেখানে লেখা। ইভেন্ট এর সাথে আপনি আ আরো কিছু মোটিভেটমূলক কথা সেখানে লিখলেন। ঠিক আছে? লিখে আমাকে একটা সুন্দর দেখে ইউনিক ডেসক্রিপশন তৈরি করলেন। তারপর আপনি কি করলেন? ছোট্ট একটা ডেসক্রিপশন হয়ে গেল। এবার গিগ ডেসক্রিপশনের মধ্যে আপনি আর কি এড করতে পারেন? আপনি সার্ভিস। আপনি কি সার্ভিস তাকে দিচ্ছেন? এখন এখানেতে কি লিখবেন? যে আসলে সে কি সার্ভিস দিচ্ছেন এর মধ্যে কি? যে সে Pinterest মার্কেটিং এর মধ্যে কি পাচ্ছে? সে Pinterest এর মাধ্যমে কি করা যাচ্ছে? আপনি তাকে তার একটা অ্যাকাউন্ট সেটআপ করে দিচ্ছেন। আপনি সেটা দেন যে Pinterest এ আমি আপনাকে একটা পিন্টে কি সার্ভিস থেকে প্রোভাইড করব? সার্ভিসের মধ্যে লিখে দেন যে সেটআপ ইউর আ Pinterest অ্যাকাউন্ট। আপনি তাকে তার অ্যাকাউন্ট সেটআপ করে দিবেন বা অপটিমাইজ করে দিবেন। আপনি তার প্রোফাইলটাকে SEO ফ্রেন্ডলি ভাবে করে SEO ফ্রেন্ডলি মানে এক কথায় SEO করে দিবেন তার প্রোফাইলে। আপনি তার ও ট্রাফিক গুলোকে ইনক্রিজ করে দিবেন। আপনি তার Pinterest এর মাধ্যমে তাকে বোর্ড ক্রিয়েট করে দিবেন, পিন ক্রিয়েট করে দিবেন। এক কথায় আপনি তাকে কি সার্ভিস প্রোভাইড করছেন, আপনি তাকে অ্যাড জেনারেট করে দিচ্ছেন। এক কথায় আপনি যা করে দিবেন খুব সুন্দরভাবে তাকে কি করবেন, আপনার ডেসক্রিপশনের মধ্যেই সেই সার্ভিসগুলোকে আপনি তুলে ধরেন। তারপর কি করবেন, আপনাকে সে কেন কাজ দিবে, ঠিক আছে? এইখানে আপনি কি লিখবেন? এইখানেতে আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমার বেশি দরকার নাই। আমার ৫০ টা ৬০ টা লাইন দরকার নাই। আপনি ৩ টা বা ৪ টা লাইন দেন। এতে কিন্তু ক্লায়েন্ট খুশি হয়ে যাবে। ইভেন আপনি যদি ক্লায়েন্টকে বুঝাই তুলতে পারেন, আপনাকে কেন সে ক্লায়েন্ট কাজ দিবে? আপনি তাকে সুন্দরভাবে বুঝায়ে বলেন যে, "আমি আপনার কে 24 আওয়ার সার্ভিস দিব। আমি আপনাকে এসইও ফ্রেন্ডলি অর্থাৎ আপনার প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে আ এসইও করে দিব। আপনি হচ্ছে যে তাকে আনলিমিটেড কিছু সার্ভিস দেন, রিভিশন দেন। তারপর আপনি তার হচ্ছে কাজের পর মানে রিভিশন যে পিরিয়ড যেটা, এটা একটা দিয়ে রাখেন বা আপনি তাকে আর কি এক্সট্রা সার্ভিস গুলো দিচ্ছেন বা দিবেন। এই বিষয়গুলো সুন্দরভাবে তাকে এক কথায় খুব ইউনিক ভাবে তার সামনে তুলে ধরেন। ঠিক আছে? তুলে ধরে শর্টকাট আমার ডিটেইলস এ যাওয়ার দরকার নাই। যতটা অ আ ইউনিক ভাবে তার সামনে আপনার কথাগুলো, আপনার বক্তব্যগুলো তুলে ধরতে পারবেন। এক কথায় তাকে মোটিভেট করতে পারবেন। ঠিক আছে? এই আ মোটিভেশন মূলক কথাগুলোই আপনি আপনার আ গিগের ডেসক্রিপশন এর মধ্যে দেন। ঠিক আছে? আ তাহলে আমাদের ইনাফ। তারপর আসছে ইমেজ। ইমেজটা অবশ্যই আপনি এমন একটা ইমেজ ইউজ করবেন যেটা কারো কপি করা না। ইমেজের মধ্যে আপনি কি দিবেন? ইমেজের মধ্যে আপনি হচ্ছে যে একটা ইউনিক ইমেজ তৈরি করবেন। আমরা জানি Canva থেকে আমরা সুন্দর ইমেজ তৈরি করতে পারি, থাম্বনেইল তৈরি করতে পারি। আমরা সেখান থেকে থাম্বনেইল তৈরি করব। থাম্বনেইল তৈরি করার পরে আমরা সেইখানে কি করব? সুন্দর করে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করছি, সেই সার্ভিসগুলোকে খুব সুন্দর করে সেখানে আমরা ইমেজের মধ্যে তুলে দেব। এরপর আমরা কি করব? আমরা যেটা সচরাচর ভুল করে থাকি সেটা হচ্ছে যে ইমেজের মধ্যে আমরা যে ইমেজটাকে ডাউনলোড করছি বা তৈরি করছি, সেই ইমেজের একটা নাম দিয়ে রেখে দিচ্ছি। আমরা কি করব? সেই নামটা অবশ্যই কি করব? কিওয়ার্ড দিব। অর্থাৎ কয়েকটা কিওয়ার্ডকে আমরা ইমেজের মধ্যে দিয়ে দিব। যেন সেই নামগুলো লিখে সার্চ করলে যেন আমার ইমেজটা চলে আসে। ইভেন আমরা করব কি? গিগের মধ্যে যে ইমেজটাকে আমরা দিচ্ছি, সেই ইমেজটাকে আমরা করব কি? এসইও করে দিব। ইমেজ এসইও করে দিব। তো যারা ইমেজ এসইও পারেন না, তারা আমার প্রিভিয়াস ভিডিওর মধ্যে আমরা দেখিয়েছি কি করে ইমেজ এসইও করতে হয়। এটা দেখে নিবেন বা এর পরের ভিডিওতে আমরা আবারও এই আ প্রয়োজনে আপনাদেরকে আ এগুলো দেখিয়ে দিব। কি করে আপনি ইমেজ এসইও করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে এখানটাতে কিছু ইম্পোর্টেন্ট কিছু বিষয়গুলো খালি হাইলাইটস করব। এর পরের ভিডিও যেটা আমরা তৈরি করব সেখানে অবশ্যই আমরা সেটা ডিটেইলস দেখানোর চেষ্টা করব যে কি করে আপনি সেগুলোকে কাজ করতে পারেন। তো এরপরে যে ২ নাম্বার টিপস এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চটা আসলে সবসময়তেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো
আমরা কি করব, আমরা হচ্ছে যে বিভিন্ন সময় যে গিগ গুলো ক্রিয়েট করে থাকি, তো গিগ ক্রিয়েট করার সময় নিজের ইচ্ছা মতো কারো গিগ থেকে কপি করে নিয়ে এসে বসাই দিই। ঠিক আছে? তো আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করছি, আমরা আসলে বুঝতে পারি না যে সেই কিওয়ার্ড গুলোর কতগুলো কম্পিটিটর আছে, বা সেই কিওয়ার্ডটা, আমরা যে কিওয়ার্ডটা ইউজ করছি, সেই কিওয়ার্ডটা ইউজ করলে আসলে আমার কতগুলো ক্লায়েন্ট, কতগুলো সেলারের সাথে আমাকে কম্পিটিশন করে কাজ নিতে হচ্ছে। এইটা কিন্তু আমরা বুঝতে পারি না, বা বুঝি না, বা বুঝার চেষ্টা করি না। শুধু মনে করি যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আর গিগ তৈরি করলে আমরা কাজ পেয়ে যাব। তো আমাদের কিন্তু আসলে কিওয়ার্ড রিসার্চটাকেও গুরুত্ব দিতে হবে। তো আমরা যেটা করব, যে এই যে কিওয়ার্ড রিসার্চটা কি করে করতে হয়, যারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেন নাই তারা এটা দেখতে পারেন। এছাড়াও শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য কিভাবে একটা সম্পূর্ণ গিগ তৈরি করবেন, কি করে হচ্ছে যে আমরা গিগ তৈরি করে আমরা মানে অর্ডার নিব মাত্র ৭২ ঘন্টার মধ্যে, সেইটা আমরা দেখব এর পরবর্তী ভিডিওতে। আপনি যদি সেভাবে কাজ করেন, বা একটা কিওয়ার্ড যদি আপনি যথাযথভাবে রিসার্চ করতে পারেন, তাহলে আপনাকে সময় লাগবে না। অনলি ফর 72 আওয়ার্স আপনি মাস্ট বি অর্ডার পাবেন। কিন্তু এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ ভাই খুব একটা যে কঠিন কাজ তাও না, আবার খুব একটা সহজ কাজ তাও না। আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করি? জাস্ট ২ থেকে ৩ মিনিট কিওয়ার্ড রিসার্চ করে ফেললাম, কাজ শেষ। বাট সেটাও করি না। করি কি? কয়েক সেকেন্ডের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করে গিগ তৈরি করি। কিন্তু আপনি যদি ফুলফিল ৭২ ঘন্টার মধ্যে আপনি গিগে অর্ডার নিতে চান, তো যেইভাবে কিওয়ার্ড রিসার্চ করার কথা বলবো, সেইভাবে একটু রিসার্চ করেন, ট্রাই করেন। ইনশাল্লাহ আপনি দেখবেন যে এই টিপস গুলো ফলো করে আপনি ৭২ ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ আপনাকে কাজ পাবেনই। এটা আহ, বলতে পারি। তো আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আহ, আহ, এর পরের ভিডিওতে অবশ্যই বলবো, সেটা একটু দেখবেন। তো এরপরে আমাদের ৩ নাম্বার যে বিষয়টা আসছে, সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি গিগ ক্রিয়েশন। এইটা আসলে কি? এইটা হচ্ছে যে আপনি যখন একটা গিগ তৈরি করবেন, তো অবশ্যই যেন সেটা এসইও ফ্রেন্ডলি হয়। এখন এসইও ফ্রেন্ডলি গিগটা তৈরি করব কি করে? তো এইটা হচ্ছে যে আপনি যে টাইটেলটা ইউজ করছেন, অর্থাৎ আমরা জানি যে একেকটা আহ, যে ক্যারেক্টার, ধরেন যে এখানে দেওয়া আছে কি এসিও। এসিও কি? এসিও কিন্তু একটা কিওয়ার্ড, ফ্রেন্ডলি একটা কিওয়ার্ড, গিগ একটা কিওয়ার্ড, ক্রিয়েশন একটা কিওয়ার্ড। ঠিক আছে? আবার যদি আমি সম্পূর্ণটাকে একটা ধরি, যে এসিও ফ্রেন্ডলি গিগ ক্রিয়েশন, এই সম্পূর্ণটাকেও কিন্তু আমরা কি ধরতে পারি? একটা কিওয়ার্ড ধরতে পারি। তো আমরা যখন একটা গিগ ক্রিয়েট করি, তখন কি করি? একটা টাইটেল দেই, তাই না? তো এই টাইটেলটাকেই কি করতে হবে? আমাদেরকে কিছু নিয়ম মেনে আমাদের গিগের মধ্যে এটাকে ২ থেকে ৩ বার এটাকে ব্যবহার করতে হবে। যখন কোনো একটা কথা, বা কোনো একটা শব্দ, বা কোনো একটা ক্যারেক্টার, বা কোনো একটা ওয়ার্ড যখন একটা গিগের মধ্যে ৩ থেকে ৪ বার ইউজ করা হয়, তখন সেটা কি হয়? একটা হার্ড কিওয়ার্ড হিসাবে Google Fiverr এর অ্যালগরিদম সেটাকে ফাইন্ড আউট করে থাকে। ঠিক আছে? আমি বলছি না যে আপনি ৩ বার ৪ বার ইউজ না করলে সেটা কিওয়ার্ড না। সেটাও কিওয়ার্ড। কিন্তু Fiverr এর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, বা অ্যালগরিদম আছে, সে ওইটাকে খুব হার্ডলি ভাবে ধরে যে এই কিওয়ার্ডটা ২ থেকে ৩ বার আপনার গিগের মধ্যে ইউজ করা হচ্ছে। ঠিক আছে? তো এই জন্য আমরা যেটা করব, যে অবশ্যই আমাদের যে টাইটেলের মধ্যে আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করছি, এই কিওয়ার্ডগুলোকে আমাদের গিগের মধ্যে ২ থেকে ৩ বার করে ইউজ করব। তাহলে হবে কি? যে ওই কিওয়ার্ডগুলো আমার হার্ড হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই কিওয়ার্ডগুলো সম্পর্কে যখন ওই কিওয়ার্ডগুলো লিখে যখন বায়ার সার্চ করবে, তখন আমার গিগটা কি হবে? উঠে আসবে
ফার্স্ট পেজের দিকে। তো এইটা নিয়ে আমরা ইন ডিটেইলস আমরা আলোচনা করব। আ তো এর জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো এরপরে যে টিপস এটায় চলে যাই, সেটা হচ্ছে ৪ নাম্বার মার্কেটিং। এখন মার্কেটিং এর কথাটা বলতে গেলে আমরা কিন্তু আসলে একটা কথা চলে আসে যে, "ভাই বা স্যার, আমরা তো ব্যাপক মার্কেটিং করছি, কিন্তু কোনো ফল তো পাই না।" ঠিক আছে? এটা চলে আসে বা ভাই আমি তো অনেক মার্কেটিং করছি। সারাদিন কম্পিউটারের সামনে বসে থেকে মার্কেটিং করছি। মোবাইল থেকে মার্কেটিং করছি, Facebook এ মার্কেটিং করছি, ইমেইলে মার্কেটিং করছি। আসলে আপনি কি সঠিক ওয়েতে মার্কেটিং করছেন? মনে তো হয় না। যদি আপনি সঠিক ওয়েতে মার্কেটিং করে থাকেন, তাহলে অবশ্যই আপনি এর ফল পাবেন। আমরা মার্কেটিংটা কিভাবে করি? সেটা হচ্ছে আমরা Fiverr প্রমোশন যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে জয়েন করি। জয়েন করে অনায়াসে অন্যরা যা করে আমরাও তাই করি। গিগটাকে নেই। গিগটাকে নিয়ে জাস্ট লেটস এক্সচেঞ্জ। খালি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ। এটা করে যাই। তো এইটা করলে কি আমাদের আসলে মার্কেটিং হবে? এইটা দিয়ে কি হচ্ছে? এইটা দিয়ে আমার ইমপ্রেশন বাড়ছে। কিন্তু এইটা দিয়ে তো আমার গিগে অর্ডার আসবে না রে ভাই। এটা দিয়ে আমাদের অর্ডার আসবে না। তো অর্ডার আসার জন্য কি করতে হবে? আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তো আমরা কিন্তু যে মার্কেটিংটা কোথায়, কোথায় করতে পারি? তো আমি আপনাদেরকে কিছু বিষয় বলি। মার্কেটিং আপনি কোথায় করবেন? মার্কেটিং আমরা যেটা করে থাকি Facebook এর মাধ্যমে করে থাকেন। করেন, সমস্যা নাই। আমরা Facebook এ মার্কেটিং করব। কিন্তু কিছু টেকনিক অবলম্বন করে। তারপর মার্কেটিং করব কিভাবে? আমরা ইমেইল মার্কেটিং করব। আচ্ছা বলেন তো আপনারা কয়জন এখানে ইমেইল মার্কেটিং করেন? কিভাবে ইমেইল মার্কেটিং করতে হয় জানা আছে? মনে হয় নাই, জানা নাই। তো যারা ইমেইল মার্কেটিং সম্পর্কে জানেন না বা কি করে ইমেইল মার্কেটিংটা করতে হয় এটা আ আ বোঝেন না। তো আপনারা জানার জন্য আপনারা যেটা করতে পারেন যে আপনার আমার ইমেইল মার্কেটিং এর ক্লাস ভিডিও আছে। সেটা আপনারা দেখে আসতে পারেন। সেখান থেকে আশা করি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। কি করে ইমেইল মার্কেটিং করতে হয়। ঠিক আছে? তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। দেখেন, আমরা কিন্তু ও যে মার্কেটিং গুলো করছি সেটা কি করি? রেগুলার মার্কেটিং করি। তাই না? রেগুলার মার্কেটিং করছি। দেন আমাদের কিছু ইমপ্রেশন বাড়ছে। তো আমি আপনাদের মার্কেটিং এর বিষয়ে একটা আ আ কথা বলে রাখি। সেটা হচ্ছে আপনারা কিছু ব্যাকলিংকস করেন। মার্কেটিং এর জন্য কিছু ব্যাকলিংকস করে আসেন। তো ব্যাকলিংকস করবেন কি করে? বা কোন সাইট গুলোতে ব্যাকলিংকস করবেন, কোন ফর্মুলা ইউজ করবেন, এটার জন্য আমার ব্যাকলিংকস এর একটা ভিডিও আছে। প্লেলিস্টে ডিজিটাল মার্কেটিং নামে যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টে ব্যাকলিংকস নামে একটা ভিডিও আছে। আ এইটা দেখতে পারেন। সেখানে আপনি কিছু সূত্র পাবেন। এই সূত্রগুলো ফলো করে আপনি বেশি না, আপনি শুধুমাত্র ২০ থেকে ৩০ টা ব্যাকলিংকস করে আসেন। আপনার মার্কেটিং বেশি করা লাগবে না। সেখান থেকে আপনি আ হিউজ পরিমাণ ট্রাফিক আসতেই থাকবে। ব্যাকলিংকস করা মানে কি? আপনার ওয়েবসাইটটা পার্মানেন্টলি মার্কেটিং অবস্থায় থাকা। ওয়েব 2.0 সাইটগুলোতে যদি মার্কেটিং করে আসতে পারেন, একবার ব্যাকলিংকস করে দেন, সেগুলো কি হবে? লং টাইম আপনার জন্য থেকে যাবে। তো আপনারা চাইলে আমার ব্যাকলিংকস এর ভিডিওটা দেখতে পারেন। তারপর মার্কেটিং এর ভিডিওটা দেখতে পারেন। আরেকটি যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, Facebook আপনারা খুবই মার্কেটিং করেন। সারাদিন Facebook নিয়ে পড়ে থাকেন। কিন্তু Facebook থেকে একটা বায়ারকে নিয়ে আসতে পারেন না। তাই না? তো আমি আমার আ প্লেলিস্টটার মধ্যে দেখতে পাবেন যে Facebook মার্কেটিং এর মাধ্যমে কি করে আপনি আ বায়ারকে বা ক্লায়েন্টকে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি আপনার Fiverr এ অর্ডার নিবেন। আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। আমি এতটুকু আ আশা করি আপনি সেই ভিডিওটা দেখে বেশি দিন না, জাস্ট ৭২ টা ঘন্টা, ৭২ টা ঘন্টা আপনি যে ৭২ টা ঘন্টার মধ্যে আপনি আপনার গিগে অর্ডার নিতে আ পারবেন। যদি আপনি সেই ভিডিওর মধ্যে সিম্পল কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে।
কোন গ্রুপে আপনি মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করবেন, মার্কেটিং করলে কিভাবে আপনি অর্ডারটা পেয়ে যাবেন। আপনি জাস্ট খালি ভিডিওটা একটু ফলো করে ভিডিওতে যেভাবে বলেছি আপনি শুধু এতটুকুটা ফলো করেন। দেখেন আপনার গিগে অর্ডার আসবেই আসবে। সো আপনারা সেটা দেখার জন্য মার্কেটিং এর উপর দেখার জন্য যদি ফেসবুক মার্কেটিং এর আ টা দেখতে চান তাহলে ফেসবুক মার্কেট আ আ ফেস হাউ টু how to get order in Fiverr using Facebook এর একটা ভিডিও আছে। আপনি এটা দেখতে পারেন। তাহলে ফেসবুকে কি করে মার্কেটিং করে বায়ার থেকে অর্ডার নিবেন এটা পেয়ে যাবেন সেখানে। যদি মার্কেটিং লোকাল ইমপ্রেশন বৃদ্ধির জন্য আপনি মার্কেটিং করতে চান, তাহলে ব্যাকলিংকস এর ভিডিওটা দেখতে পারেন। সেখান থেকেও মার্কেটিং এর একটা ভালো ধারণা পেয়ে যাবেন। আপনাকে রেগুলার মার্কেটিং করা লাগবে না। তারপর হচ্ছে ইমেইল মার্কেটিং যেটা। ইমেইল মার্কেটিং থেকে আপনি এখানে বায়ার পেয়ে যাবেন। আ টার্গেটেড অডিয়েন্স পাবেন, বায়ার পাবেন। আপনি সেটাও দেখতে পারেন। তো যাই হোক আমরা এর পরেরটায় চলে যাই। পরের অপশনটা হচ্ছে বা পরের ট্রিক্সটা দেখেই বুঝতে পারছেন পেইড মেথড। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি রিভিউ USA, UK, AU অর্থাৎ অস্ট্রেলিয়া। তো এটা যদিও আমি আসলে খুব একটা বেশি সাজেস্ট করি না। তারপরেও এটা একটা ইফেক্টিভ কাজের অর্ডার পাওয়ার জন্য একটা ইফেক্টিভ মাধ্যম। যে আমাদের অনেক গ্রুপে আমরা এভাবে দেখতে পাই যে রিভিউ এর বিষয়টা। যে USA, UK, ইউনাইটেড কিংডম বা হচ্ছে যে অস্ট্রেলিয়া এই আ ওয়েস্টার্ন কান্ট্রি গুলো থেকে কিছু রিভিউ কিনে পাওয়া যায়। এগুলো আপনারা নিতে পারেন। তো এগুলো নিয়েও আপনারা দেখা যাচ্ছে আপনাদের প্রোফাইলটাকে হার্ড করতে পারেন। হার্ড করে নিয়ে কাজ করতে পারবেন। তো আসলে এটা বলা ঠিক না। তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে এটাও করতে পারেন। তবে যদি কেউ পেইড মেথডটা অবলম্বন করেন, তো সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে হচ্ছে যে উম যখন আপনি রিভিউটা নিবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আ গিগে মেসেজ নিয়ে নিবেন। গিগে ক্লায়েন্টের সাথে কিছু কথাবার্তা বলবেন। কথাবার্তা বলার পর আপনি আপনার গিগে অর্ডার নিবেন। এতে হবে কি যে Fiverr কখনো ধরতে পারবে না যে আপনি এটা একটা ফলস আ অর্ডার বা একটা ফলস রিভিউ নিলেন। এটা করতে পারেন। তবে আমি বলব যে ৫ নাম্বার আপনি যদি এই ৪ টা টপিকস বা ৪ টা ট্রিক্স যদি সঠিকভাবে কাজ করতে পারেন, এই ৫ নাম্বারটা আপনার মোটেও দরকার পড়বে না। বিশেষ করে আমি বলব যে আপনি যদি এই ৪ টা ভালো করে কাজ করেন, এটা আপনার মোটেও লাগবে না। এটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। সো আপনারা এই ৫ টা যে নিয়ম এটা একটু ভালো করে দেখবেন। প্লাস আমাদের এখানে যে কিছু ভিডিওর কথা বলেছি, এগুলো আপনারা ফলো করতে পারেন। আর এই যে ৫ টা টপিকস বা উপরে যে ৪ টা টপিকস আছে, এগুলো সম্পর্কে ডিটেইলসলি জানার জন্য বা ডিটেইলস কিভাবে এগুলো তৈরি করবেন বা কিভাবে আপনি ইমেজ SEO করবেন, কিভাবে আ আ ও কিওয়ার্ড রিসার্চ করবেন বা কিভাবে আপনি কাজ করবেন, এটা জানার জন্য বা দেখার জন্য আমি বলব যে আপনারা আমার এর পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সেখানে আমি চেষ্টা করব একটা গিগ কি করে A to Z তৈরি করা যায় সেটা SEO ফ্রেন্ডলি ভাবে। বর্তমান সময়ে একটা জিনিস খুবই প্রচার হচ্ছে যে অনেকের কাছে শোনা যাচ্ছে বা আমার অনেক ট্রেনি এই কথাটা বলছে যে, "স্যার বা ভাইয়া আমি এমন শুনতে পাচ্ছি যে কিছু গিগ আ তৈরি করে দিচ্ছে কিছু পাবলিক। তারা কিছু টাকার বিনিময়ে তৈরি করে দিচ্ছে। সেই গিগগুলো 72 আওয়ার্স এর মধ্যে র‍্যাংকিং করছে। ইভেন সেগুলোতে কাজও পাওয়া যাচ্ছে। সো এটা আমরা টাকা দিয়ে করব না রে ভাই। আমি এর পরের ভিডিওতে অবশ্যই আপনাকে সেটা কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস A to Z আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো আপনারা
আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এর পরের ভিডিওতে দেখার জন্য। আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের বিন্দুমাত্র যদি আ উপকারে এসে থাকে বা আমার ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন। ইভেন আমার যে চ্যানেলটা আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে অবশ্যই একটা ক্লিক আ আ বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নতুন কোনো ট্রিক্স বা টিপস বা সিক্রেট কোনো টপিকস নিয়ে আলোচনা করলে যেন আপনারা সেটার অ্যালার্টটা পেয়ে যেতে পারেন। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আ ভিডিওর মধ্যে যেই ট্রিকস গুলো বা যে নিয়মগুলো বলা হবে বা দেখানো হচ্ছে এগুলোকে ফলো করবেন, ফলো করে কাজ করবেন। আশা করি কারো কাছে এই অর্ডারের জন্য হাত পাততে হবে না বা এই অর্ডার বা এই নিয়ম ভাবে কাজ করলে এখান থেকে আপনি যে অর্ডার পাবেন, এটার বিনিময়ে দেখা যাচ্ছে আপনার একটা ভবিষ্যৎ দাঁড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি আবারও বলি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আ কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।